কলা যখন আপনার প্লেটে আসে তখন আপনি হয়তো ভাবেন গাছে ধরেছে, নামানো হয়েছে, বাজারে এসেছে, আমি কিনে খেয়ে ফেললাম, ব্যাস গল্প শেষ। কিন্তু আপনি যদি জানতেন একটি মাত্র কলা আপনার হাতে পৌঁছাতে কতটা পথ পাড়ি দেয়, কত মানুষের ঘাম ঝরে আর কত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, তাহলে কলা খাওয়ার আগে হয়তো আপনি এক মুহূর্ত থেমে মনে মনে ধন্যবাদ জানাতেন। আজ আমরা আপনাদের সে অদেখা যাত্রাটাই দেখাবো, কিভাবে মিলিয়ন মিলিয়ন কলা চাষ করা হয় আর কিভাবে সেগুলো পৌঁছে যায় আধুনিক ফ্যাক্টরিতে ও আমাদের ঘরে। সবকিছু শুরু কলা বাগান থেকে। বিশাল বিশাল জমি জুড়ে তৈরি করা হয় কলার খামার, কখনো কখনো কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এক একটি ফার্ম। এই অঞ্চলগুলো আবহাওয়ার উষ্ণ আর্দ্রতা যা কলা চাষের জন্য একেবারে উপযুক্ত। কিন্তু কলা গাছ বীজ থেকে জন্মায় না, এটা জন্মায় আগের কলা গাছের গোড়া বা শিকড় থেকে বের হওয়া নতুন চারার মাধ্যমে। এই চারাগুলোকে বলা হয় সাকার। এই সাকার জমিতে রোপণ করে শুরু হয় কলার জীবন। এরপর মাসের পর মাস চলে পরিচর্যা, নিয়মিত পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, পোকামাকড় থেকে গাছকে বাঁচাতে হয় আর সঠিক সময়ে সার দিতে হয়। বিদেশে বড় বড় কলা ফার্মে এই পুরো প্রক্রিয়া চলে আধুনিক অটোমেশন সিস্টেমে। ট্রাক্টর দিয়ে জমি প্রস্তুত করা হয়, মেশিনের মাধ্যমে সার ও কীটনাশক ছিটানো হয়, এমনকি অনেক জায়গায় স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থায় পানি দেওয়া হয়। একটি কলা গাছ সাধারণত 8 থেকে 10 মাসের মধ্যে ফল দেয়, কিন্তু এই ফল এক দুটো কলা নয়, এক একটি গুচ্ছ বা কাঁধের ওজন হতে পারে 25 কেজি বা তারও বেশি। একটি কাঁধে থাকে শতাধিক কলা। এখন কল্পনা করুন, যখন একসঙ্গে হাজার হাজার গাছ ফল দিতে শুরু করে তখন কলার সংখ্যা দাঁড়ায় মিলিয়নেরও বেশি। এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ কলা গাছে থাকা অবস্থায় পেকে গেলে পরিবহনের সমস্যা হয়, চাপ লাগলে দাগ পড়ে, বেশি গরমে থাকলে রং কালচে হয়ে যায়, আর বাজারে এমন কলার চাহিদা খুব কম। তাই কলা পুরো পাকানোর আগেই কেটে নেওয়া হয়। কাঁদি কাটার পরপরই শুরু হয় এক বিশাল অপারেশন। বিশ্বের বড় বড় কলা উৎপাদনকারী কোম্পানিগুলো পুরো কাজটা করে অত্যন্ত সুগঠিতভাবে। শ্রমিকরা হাতে হাতে প্রতিটি কলার ছড়া কেটে নেন, তারপর সেগুলোকে ট্রলিতে করে নিয়ে যাওয়া হয় প্যাকিং স্টেশনে। এই প্যাকিং স্টেশনগুলো সাধারণত কলা বাগানের মাঝখানে তৈরি করা হয়। সেখানে প্রথমে বড় কাঁদি ভেঙে ছোট ছোট গুচ্ছ ভাগ করা হয়, তারপর কলাগুলো পানিতে ডুবিয়ে ধুয়ে নেওয়া হয় যাতে ময়লা, পোকামাকড় আর গাছের রস পরিষ্কার হয়ে যায়। কিছু কোম্পানি কলা গায়ে হালকা প্রলেপ দেয় যাতে প্যাকেটের ভিতরে থাকাকালীন কলা ভালো থাকে। এরপর শুরু হয় গ্রেডিং। কলাগুলো আকারে অনুযায়ী আলাদা করা হয়, বড়, মাঝারি, ছোট। যেগুলোতে দাগ বা ক্ষতি আছে সেগুলো আলাদা করা হয়। গ্রেডিং শেষ হলে কলাগুলো খুব যত্ন করে কার্টুন বাক্সে সাজানো হয়। প্রতিটি বাক্সের ওজন সাধারণত 13 থেকে 18 কেজির মধ্যে রাখা হয়। এরপর এই কার্টুনগুলো পাঠানো হয় ঠান্ডা ঘরে, কারণ কলা এমন একটি ফল যা সময়ের সঙ্গে সঙ্গে নিজে থেকে পেকে যায়। তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে কলা নষ্ট হয়ে যেতে পারে। এখানেই ব্যবহার হয় আরেকটি চমৎকার প্রযুক্তি। কাঁচা কলা খাওয়ার উপযোগী নয়, তাই এগুলোকে ঠিক সময় পাকাতে হয়। এর জন্য রয়েছে বিশেষ রিপেনিং রুম। এই রুমে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখা হয় এবং দেওয়া হয় একটি প্রাকৃতিক গ্যাস যা কলাকে ঠিক সেভাবে পাকিয়ে তোলে যেমনটা প্রকৃতিতে হয়। ভয় পাওয়ার কিছুই নেই, এই প্রক্রিয়া সম্পূর্ণ নিরাপদ এবং ক্ষতিকর নয়। কলাগুলো যখন প্রস্তুত হয়ে যায় তখন সেগুলো কন্টেনার বা জাহাজে করে পাঠানো হয় দেশ বিদেশে। অনেক সময় কাঁচা অবস্থায় কলা বিদেশে পাঠানো হয় এবং সেখানে গিয়ে ফ্যাক্টরিতে পাকানো হয়। এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। কলা দিয়ে কি তৈরি হয়? সবচেয়ে জনপ্রিয় কলা চিপস। কাঁচা কলা পাতলা করে কেটে গরম তেলে ভাজা হয়, তারপর দেওয়া হয় মশলা, তৈরি হয় মুচমুচে সুস্বাদু স্ন্যাক্স। এছাড়াও কলা দিয়ে তৈরি হয় কেক, পাউরুটি, যেটাকে বলা হয় ব্যানানা ব্রেড। কিন্তু এখানেই শেষ নয়, কলা গাছের ছাল থেকে বের করা হয় ফাইবার, যা দিয়ে তৈরি হয় দড়ি, হস্তশিল্প, এমনকি কাপড়ও। শুকনো কলা গুঁড়ো করে বানানো হয় পাউডার, যা বেবি ফুড, বিভিন্ন খাদ্য পণ্যে ব্যবহৃত হয়। দেখতে সাধারণ একটি ফল হলেও কলার পিছনে লুকিয়ে আছে এক বিশাল শিল্প, হাজার হাজার মানুষের পরিশ্রম আর অসাধারণ একটি প্রযুক্তির সমন্বয়। তাই আপনি যখন বাজার থেকে কলা কিনে খান, সেটা শুধু একটি ফল নয়, সেটা একটি গল্প, একটি দীর্ঘ যাত্রা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার যখন কলা খাবেন একটু থেমে ভাববেন, এতদূর আসার জন্য ধন্যবাদ কলা ভাই।